বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই। ঘটনায় কমলপুর থানার অন্তর্গত মরাছড়া পঞ্চায়েতের কার্তিক গ্রামে মৃত ব্যক্তির নাম শিপুর লোহার। অভিযুক্ত বড় ভাই সীমান্ত লোহারকে গ্রেফতার করেছে কমলপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে কমলপুর মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কমলপুর থানার অন্তর্গত মরাছড়া পঞ্চায়েতের কার্তিক গ্রামের বাসিন্দা সীমান্ত লোহার। সীমান্ত লোহারের ছোট ভাই শিপুর লোহার। দুই ভাই প্রায় সময় মদমত্ত অবস্থায় থাকে। সোমবার রাতেও দুই ভাই মদমত্ত অবস্থায় বাড়িতে আসে। সীমান্ত লোহার পেশায় কাঠ মিস্ত্রি। সোমবার রাতে দুই ভাই মদমত্ত অবস্থায় বাড়িতে আসার পর কোনো একটি বিষয়কে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয়। একটা সময় দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন বড় ভাই সীমান্ত লোহার ঘর থেকে লোহার রড বের করে ছোট ভাই শিপুর লোহারের মাথায় পরপর 3টি আঘাত করে। এতে শিপুর লোহার মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার বিষয়ে জানাজানি হওয়ার পর পাড়া প্রতিবেশীরা সীমান্ত লোহারের বাড়িতে ছুটে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয় এক ব্যক্তি জানান, ঘটনাটি ঘটে রাত্রি আনুমানিক 11টার দিকে। তিনি ঘটনার বিষয়ে জানতে পেরেছেন রাত্রি 2টোর দিকে। তিনি আরো জানান, মদমত্ত অবস্থায় দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। তারপর সীমান্ত লোহার রড দিয়ে শিপুর লোহারের মাথায় 3টি আঘাত করে। এতে শিপুর লোহারের মৃত্যু হয়েছে। না ওই রোড যে ওই টিন খুলে না, তো ঘরের কাজ করে না। আচ্ছা, এটা দিয়ে এটা এখানে দেখলাম ওদের থাকে ওদের দিয়ে মাথা লেপে গেছে। তারপরে এখানে নিচে একটা বাড়ি, এটাও কাটছে। তারপরে পিছনে মাছ। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় কমলপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কমলপুর বিমল সিং মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্তক্রমে রাতেই পুলিশ অভিযুক্ত বড় ভাই সীমান্ত লোহারকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।